আচ্ছা, জেনারেল নলেজ বা কারেন্ট অ্যাফেয়ার্স মনে রাখতে গিয়ে কি প্রায় হিমশিম খেতে হয়? মানে এত এত নাম, তারিখ আর নানা রকম তথ্য সব যেন কেমন গুলিয়ে যায়, তাই না? একদম চিন্তা করবেন না। আজকের এই আলোচনায় আমরা এমন কিছু স্মার্ট টেকনিক শিখব যা দিয়ে ৫০টিরও বেশি জরুরি তথ্য একেবারে জলের মতো সোজা হয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, এটা কিন্তু একটা খুব কমন সমস্যা। পরীক্ষার প্রস্তুতির সময় তো বটেই, এমনিতেও এত তথ্যের ভিড়ে কোনটা মনে রাখব, কোনটা ছাড়ব, এটা ভাবতেই যেন অর্ধেক এনার্জি শেষ। কিন্তু একবার ভাবুন তো, যদি এমন কোনো ম্যাজিক থাকতো যা দিয়ে এই কঠিন কাজটা খেলার মতো সহজ হয়ে যেত। আর সেই ম্যাজিক নিয়েই আজ আমরা কথা বলবো। আমরা দেখব কিভাবে কিছু মজার বাংলা ছন্দ আর সিম্পল মেমোরি টেকনিক ব্যবহার করে কঠিন থেকে কঠিন তথ্য আমরা অনায়াসে মনে রাখতে পারি। এটাই হতে চলেছে আমাদের আজকের মূল অস্ত্র। সবার আগে চলুন ইতিহাসের পাতা উল্টানো যাক। ইতিহাসের সাল, তারিখ বা কে কার পরে এলো, এই সব মনে রাখাটা একটু ঝামেলার, তাই না? কিন্তু ছন্দের জাদুতে এই কাজটা একদম সহজ হয়ে যাবে। চলুন প্রথম উদাহরণটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। শুধু এই একটা লাইন, হ্যাঁ, শুধু এই লাইনটা মনে রাখলেই মুঘল সম্রাটদের নামের যে সিরিয়াল, সেটা আর জীবনেও ভুল হবে না। লাইনটা আরেকবার ভালো করে দেখে নিন। বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে। বেশ মজার, তাই না? এবার আসল ম্যাজিকটা দেখুন। এই স্লাইডটা কত সুন্দরভাবে দেখাচ্ছে কিভাবে ছন্দের প্রত্যেকটা শব্দ একজন করে সম্রাটকে মনে করিয়ে দিচ্ছে। যেমন বাবার থেকে বাবর, হইল থেকে হুমায়ুন, আবার থেকে আকবর, জ্বর থেকে জাহাঙ্গীর, সারিল থেকে শাহজাহান আর ঔষধে থেকে আওরঙ্গজেব। কি অসাধারণ একটা কৌশল ভাবুন তো। ইতিহাসের আরেকটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা হল পানিপথের যুদ্ধগুলো। বিশেষ করে প্রথম দুটো যুদ্ধের সাল মনে রাখা বেশ কঠিন, কিন্তু এই ছোট্ট একটা লাইন মনে রাখলেই কিন্তু ভাদি কাজ শেষ। দেখুন, এটাও কি দারুণভাবে কাজ করে। ছন্দের ২৬ মানে হল ১৫২৬ সাল, মানে প্রথম পানিপথের যুদ্ধ, আর ৫৬ মানে হল ১৫৫৬ সাল, দ্বিতীয় যুদ্ধ। তৃতীয়টা হয়েছিল ১৭৬১ সালে, এটা একটু আলাদা করে মনে রাখতে হবে। কিন্তু সবচেয়ে কনফিউজিং যে দুটো সাল, সেটা কিন্তু এই ছন্দেই ক্লিয়ার হয়ে গেল। ইতিহাস তো হলো, এবার চলুন দেখি এই একই রকম কৌশল ভূগোল আর রাষ্ট্রবিজ্ঞানের মতো সাবজেক্টে কতটা কাজে লাগে। এখানেও কিন্তু আমাদের জন্য কিছু দারুণ ছন্দ অপেক্ষা করছে। ভূগোল বা পলিটিক্যাল সায়েন্সেও এই ধরনের শর্টকাট দারুণ কাজে দেয়। যেমন ধরুন, সার্ক বা সার্কভুক্ত দেশগুলোর নাম প্রায়ই পরীক্ষায় আসে। এই ৮টা দেশের নাম মনে রাখার জন্য এই ছোট্ট কোডওয়ার্ডটা যথেষ্ট, MBBS পানি। এবার দেখুন, প্রত্যেকটা অক্ষর একটা করে দেশকে বোঝাচ্ছে। M দিয়ে মালদ্বীপস, B দিয়ে বাংলাদেশ, পরের B দিয়ে ভুটান, S দিয়ে শ্রীলঙ্কা, তারপর PANI মানে পাকিস্তান, আফগানিস্তান, নেপাল আর ইন্ডিয়া। ব্যাস, আর কোনোদিনও ভুল হওয়ার চান্সই নেই। আমরা জানি ভারতের সংবিধানের অনেক কিছুই ব্রিটেন থেকে নেওয়া হয়েছে, কিন্তু ঠিক কোন কোন বিষয়গুলো? এই ছোট্ট লাইনটা মনে রাখলেই উত্তরটা একেবারে হাতের মুঠোয় চলে আসবে। চলুন এবারের মানেটা বুঝে নেই। একা থেকে আসছে একক নাগরিকত্ব। রাজা বলতে বোঝানো হচ্ছে রাষ্ট্রপ্রধান, অর্থাৎ রাষ্ট্রপতি। সংসদ থেকে সংসদীয় ব্যবস্থা, আর আইন থেকে আইনের শাসন। দেখুন, একটা ছন্দেই চারটে গুরুত্বপূর্ণ তথ্য। বেশ, ছন্দ আর কৌশলের ভিত্ত তৈরি হলো। এবার একটু গিয়ার চেঞ্জ করা যাক। চলুন একটা র্যাপিড ফায়ার রাউন্ড হয়ে যাক, যেখানে আমরা কিছু খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আর জেনারেল নলেজের তথ্য ঝটপট দেখে নেব। রেডি তো সবাই? চলুন ভারতের কয়েকটি সর্বোচ্চ পদে কারা আছেন এক ঝলকে দেখে নিই। ভারতের প্রধান বিচারপতি পদে রয়েছেন বিচারপতি সূর্যকান্ত, রাষ্ট্রপতি পদে দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনখড়, নতুন সেনাপ্রধান হয়েছেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবং দেশের নতুন লোকপাল হলেন বিচারপতি M খানউইলকার। এবার একটু খেলার জগতের খবর। সামনে দুটো বড় প্রতিযোগিতা আসছে। ২০২৬ সালের এশিয়ান গেমস আয়োজন করবে জাপান, আইচি নাগোয়া শহরে। আর সেই বছরই কমনওয়েলথ গেমস হবে স্কটল্যান্ডের গ্লাসগোতে। ভারত সম্প্রতি বেশ কিছু ঐতিহাসিক মিশন হাতে নিয়েছে।
অপারেশন অজয়ের মাধ্যমে যুদ্ধ পরিস্থিতি থেকে ভারতীয়দের ফেরানো হয়েছে। গগনয়ান হল ভারতের প্রথম মানুষসহ মহাকাশ মিশন। আদিত্য L1 গেছে সূর্যের রহস্য জানতে, আর লুপ্যাক্স বা চন্দ্রযান-4 হল জাপানের সাথে ভারতের একটা জয়েন্ট লুনার মিশন। এটা আমাদের সবার জন্য একটা বিরাট গর্বের খবর। পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন সম্প্রতি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। এটা বাংলার সংস্কৃতি আর ঐতিহ্যের এক অসাধারণ স্বীকৃতি। স্ক্রিনে শুধু একটা সংখ্যা 23। ভাবার বিষয় হল এই সংখ্যাটার বিশেষত্ব কি। এর পেছনে কিন্তু একটা বিরাট গর্বের গল্প লুকিয়ে আছে। এই 23 সংখ্যাটা ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কারণ গত বছর এই 23শে আগস্টই চন্দ্রযান-3 সফলভাবে চাঁদের মাটিতে নেমেছিল। আর সেই ঐতিহাসিক দিনটাকে স্মরণীয় করে রাখতেই এখন থেকে দিনটা সারা ভারতে জাতীয় মহাকাশ দিবস হিসাবে পালন করা হবে। এবার চলুন বিজ্ঞানের কিছু জরুরি তথ্য এক নিঃশ্বাসে দেখে নেওয়া যাক। মনে রাখতে হবে, আমাদের রক্তের pH হল 7.4। সবচেয়ে হালকা ধাতু হল লিথিয়াম। ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী গ্যাসটি ছিল মিথাইল আইসোসায়ানেট বা MIC, আর পৃথিবীর ফুসফুস বলা হয় আমাজন রেইন ফরেস্টকে। বেশ, আমরা অনেকগুলো তথ্য জানলাম, অনেক কৌশলও দেখলাম, কিন্তু এই টেকনিকগুলো নিজেদের জীবনে কাজে লাগাবো কিভাবে? চলুন শেষ পর্বে আমরা এমন কিছু গোল্ডেন রুলস জেনে নিই যা যে কোনো বিষয় মনে রাখতে দারুণভাবে সাহায্য করবে। এখানে 5টা খুব সহজ কিন্তু দারুণ কাজের নিয়ম বলা হলো। 1 নম্বর, কঠিন তথ্যের জন্য নিজের ছন্দ বা কোডওয়ার্ড বানান। 2, পড়ার সময় জিনিসটা মনে মনে কল্পনা করুন, একটা ছবি তৈরি করুন। 3, রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে 10 মিনিটের জন্য সারাদিনের পড়াটা ঝালিয়ে নিন। 4, নিজের ভয়েসে তথ্য রেকর্ড করে অবসর সময়ে গান শোনার মতো শুনুন। আর 5 নম্বর, নিয়মিত মক টেস্ট দিন। এই নিয়মগুলো ফলো করলে মনে রাখার ক্ষমতা কয়েক গুণ বেড়ে যাবে, এটা নিশ্চিত। তাহলে এখন সবার হাতেই কিন্তু দারুণ কিছু অস্ত্র চলে এসেছে। এখন প্রশ্ন হলো, এই কৌশলগুলো